টাইগা, পৃথিবীর উত্তরের নীরব বন। উত্তর গোলার্ধের অতি বিস্তীর্ণ এক অঞ্চল, যেখানে মানুষের পদচিহ্ন কম কিন্তু প্রকৃতির উপস্থিতি বিশাল, যেখানে শীত 6 মাসেরও বেশি সময় মাথা উঁচু করে রাজত্ব করে, যেখানে গাছেরা বেঁচে থাকে ধৈর্য আর কঠোরতার প্রতীক হয়ে, যেখানে নীরবতা এত ঘন যেন প্রকৃতি নিজেই শ্বাস ধরে আছে। এই বিস্ময়কর অরণ্যটির নাম টাইগা অথবা বোরিয়াল ফরেস্ট। এটি শুধু কোনো বন নয়, এটি পৃথিবীর সবচেয়ে বড় স্থলভাগের বনজীবন অঞ্চল, যার আয়তন 11.5 মিলিয়ন বর্গ কিলোমিটারেরও বেশি। কানাডা, আলাস্কা, রাশিয়া, স্ক্যান্ডিনেভিয়া, পুরো উত্তর অঞ্চল জুড়ে ছড়িয়ে আছে এটি। টাইগা হল পৃথিবীর ফুসফুসগুলোর একটি, যেখানে গাছেরা নিঃশ্বাস নেয় ধীরে কিন্তু বাঁচিয়ে রাখে পুরো গ্রহকে। প্রায় 10,000 বছর আগে পৃথিবী ছিল ভিন্ন রূপে। মহাদেশের বড় অংশ ছিল বরফে ঢেকে। হিমবাহগুলো যখন ধীরে ধীরে পিছু হটতে শুরু করল, তাদের পিছনে রয়ে গেল খনিজ সমৃদ্ধ কিন্তু কাঁচা মাটি। গাছেরা তখন অপেক্ষা করছিল উপযুক্ত পরিবেশের জন্য। সবচেয়ে আগে যেসব গাছ উঠে দাঁড়ালো তারা ছিল শঙ্কুযুক্ত বৃক্ষ, স্প্রুস, পাইন, ফার। বরফ হটল, মাটি জাগল, আর জন্ম নিল টাইগা, পৃথিবীর এক বিশাল নতুন বনজীবমণ্ডল। এই বন তাই প্রকৃতির পুনর্জন্মের এক প্রতীক। বরফ গলে যাওয়ার পর যে নতুন সবুজ উঠে এসেছিল, সেটাই হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে বড় বন। টাইগা 3 মহাদেশ জুড়ে বিস্তৃত: উত্তর আমেরিকার কানাডা ও আলাস্কা, ইউরোপের নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, এশিয়ার রাশিয়া। এর সবচেয়ে বড় অংশ সাইবেরিয়ায়, যা একা পৃথিবীর প্রায় 1/3 টাইগা ধারণ করে। এই অঞ্চলটি পৃথিবীর অন্যান্য বনের মতো নয়। এখানে রয়েছে বছরের বেশিরভাগ সময় হিমশীতল আবহাওয়া, দীর্ঘ শীত এবং ছোট গ্রীষ্ম, বরফে জমে থাকা মাটি, পার্মাফ্রস্ট, হাজার হাজার হ্রদ এবং অসংখ্য নদী। টাইগা যেন এক নীরব সিগারেট, যাকে বাতাস ছুঁয়ে যায়, তুষার ঢেকে রাখে আর সময় নিজের মতো করে লিখে রাখে। টাইগার সবচেয়ে বড় বৈশিষ্ট্য তার কঠোর শীত। এখানে শীতকাল লাগে 6 থেকে 8 মাস। তাপমাত্রা নেমে যায় -50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। গ্রীষ্ম খুব ছোট, মাত্র 50 থেকে 70 দিন। সেই সময় গাছেরা দ্রুত বাড়ে, প্রাণীরা দ্রুত খাদ্য সংগ্রহ করে। বৃষ্টি এখানে খুব কম হয়, তবে বরফ পড়ে প্রচুর। কিন্তু এই শীতলতা এক আশীর্বাদ। এটি টাইগাকে ধীরে কিন্তু স্থায়ী করে তোলে। গাছের বৃদ্ধি ধীর হলেও হাজার হাজার বছর ধরে তারা দাঁড়িয়ে থাকে। টাইগার বন মূলত শঙ্কুযুক্ত গাছে ভরা, কারণ এই গাছগুলো ঠান্ডা সহ্য করতে পারে সবচেয়ে ভালো। স্প্রুস গাঢ় সবুজ, সুউচ্চ, বরফ ঝরানোর মতো তীক্ষ্ণ ডাল। পাইন গন্ধযুক্ত রজন, শক্ত কাঠ, চিরসবুজ রূপ। ফার নরম ডাল কিন্তু অবিশ্বাস্য সহনশীলতা। এছাড়া আরও আছে বার্চ ও অ্যাসপেন, যারা বরফ গলার পর জন্মায়। এই গাছেরা এমনভাবে তৈরি যেন প্রকৃতি তাদের শীতের বিরুদ্ধে যুদ্ধ করার অস্ত্র বানিয়েছে। সরু পাতা, নিডল, যাতে পানি কম হারায়। ডাল নিচের দিকে বাঁকানো, যাতে বরফ ঝরে পড়ে। রজন, যা ঠান্ডা থেকে রক্ষা করে। গভীর শিকড়, যা জমাট মাটিতেও দৃঢ় থাকে। টাইগার গাছেরা যেন প্রকৃতির প্রকৌশলী। যেখানে শীতই যখন রাজা, সেখানে প্রাণীরা বেঁচে থাকে তাদের নিজস্ব কৌশলে। গ্রে উলফ টাইগার বন্য জঙ্গলের অন্ধকারে তাদের চোখ জ্বলে ওঠে। তারা দলবদ্ধভাবে শিকারের রাজা। রেইনডিয়ার
বা ক্যারিবু বরফ ভেদ করে খাবার খুঁজে নেয়, উত্তর অঞ্চলের প্রতীক হিসেবে পরিচিত। সাইবেরিয়ান লিংক্স নীরব চতুর শিকারী, বরফ তার থাবায় ভয় পায়। ব্রাউন বেয়ার গ্রীষ্মে খাদ্য সঞ্চয় করে, শীতে দীর্ঘ নিদ্রায় যায়। টাইগার অন্যতম শক্তিশালী প্রাণী। তুষার খরগোশ শীতে সাদা, গ্রীষ্মে বাদামি, বেঁচে থাকার নিখুঁত বিবর্তন। উডল্যান্ড বাইসন প্রাচীনকালের মহিমান্বিত প্রাণী, টাইগার ইতিহাস বহন করে। এখানে পাখিরাও আছে, উল্লু, কাঠঠোকরা, ঈগল, গিজ, ক্রসবিল। গান কম, কিন্তু জীবন ভরা। টাইগার প্রাণীরা শিখেছে বেঁচে থাকা মানে মানিয়ে নেওয়া। টাইগার শুধু বন নয়, এটি এক রহস্যময় ভূখণ্ড। এখানে রয়েছে পার্মাফ্রস্ট, হাজার বছর ধরে জমাট বরফে পরিণত মাটি। এটি গলে গেলে বিপুল পরিমাণ কার্বন বাতাসে ছড়াতে পারে। মস ও লাইকেনের কার্পেট, মাটিতে বিস্তৃত নরম সবুজের চাদর, যা শিকড়ের সুরক্ষা দেয়, পানি ধারণ করে এবং জমাট মাটিকে আগলে রাখে। পিটল্যান্ড জৈব পদার্থে সমৃদ্ধ জলাভূমি, যেখানে পৃথিবীর সবচেয়ে বেশি কার্বন জমা থাকে। সুপ্ত আগুন, বরফের নিচে আগুন জ্বলতে পারে দীর্ঘ সময় ধরে। একে বলে জম্বি ফায়ার, একটি টাইগার বিশেষ ঘটনা। এই সব মিলেই টাইগা পৃথিবীর অন্যতম বড় কার্বন ভাণ্ডার। এটি ধ্বংস হলে পৃথিবীর তাপমাত্রা দ্রুত বাড়বে। হাজার বছর আগে মানুষের যাত্রা শুরু হয়েছিল ঠান্ডা উত্তরে। শিকারী সংগ্রাহকরা টাইগায় টিকে থাকার পথ শিখেছিল, আগুন, পশুর চামড়া এবং দলবদ্ধতা। পরবর্তীতে টাইগা হয় পশম ব্যবসার কেন্দ্র, কাঠ শিল্প, খনিজ উত্তোলন এলাকা, শিকার অঞ্চল। আধুনিক যুগে টাইগা মানুষের প্রভাবের মুখে। বেপরোয়া বন কাটা, খনিজ উত্তোলন, তেল ও গ্যাস অনুসন্ধান, জলবায়ু পরিবর্তন। তবুও এখনও এমন অনেক অঞ্চল আছে যেখানে শত শত কিলোমিটার দূরে কোনো শহর নেই। টাইগার এমন অংশও আছে যেখানে এখনও মানুষের পা পড়েনি। বনটির বয়স হাজার বছর, কিন্তু টাইগা আজ সবচেয়ে বেশি হুমকির মুখে। গ্লোবাল ওয়ার্মিং, তাপমাত্রা বাড়ছে, পার্মাফ্রস্ট গলে যাচ্ছে, কার্বন বেরিয়ে আসছে কোটি কোটি পরিমাণে। বন আগুন, আগুন প্রতিটি বছর বাড়ছে। কানাডা ও রাশিয়ায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড টাইগার বড় অংশ ধ্বংস করছে। বেপরোয়া কাঠ কাটা, বাণিজ্যিক লগিং টাইগার প্রাকৃতিক বনকে ক্ষতিগ্রস্ত করছে। জীব বৈচিত্র্য হ্রাস, আবহাওয়ার পরিবর্তন অনেক প্রাণীর খাদ্যচক্র বদলে দিয়েছে। টাইগা যদি হারিয়ে যায়, পৃথিবীর জলবায়ু তার ভারসাম্য হারাবে, কারণ এটাই পৃথিবীর সবচেয়ে বড় শীতল বনবায়ম, সবচেয়ে বড় কার্বন স্টোরেজ অঞ্চলের একটি। টাইগা হল নীরব সৌন্দর্যের এক পৃথিবী। কেউ কেউ বলে, এমন নীরব জগতে দাঁড়িয়ে মনে হয় পৃথিবী থেমে গেছে। বরফের সব নরম শব্দ, গাছের ফাঁকে আলো, ঝরা পাতার ছায়া, আর দূর থেকে ভেসে আসা কোনো নেকড়ের ডাক, সবই মিলে তৈরি হয় এক অদ্ভুত অভিজ্ঞতা। এখানে প্রকৃতি কঠোর কিন্তু নির্মম নয়। এখানে জীবন ধীর কিন্তু গভীর। টাইগা যেন প্রকৃতির একটি কবিতা, যেখানে প্রতিটি তুষারকণা একটি শব্দ, প্রতিটি গাছ একটি লাইন, আর প্রতিটি নদী একটি স্তবক। টাইগা পৃথিবীর জন্য কেন এত গুরুত্বপূর্ণ? পৃথিবীর সবচেয়ে বড় বন বায়ম, সবচেয়ে বেশি কার্বন স্টোর করে, অগণিত নদী হ্রদের উৎস, প্রাণী জগতের অনন্য আবাসস্থল, আবহাওয়া নিয়ন্ত্রণে মূল ভূমিকা, পৃথিবীর ফুসফুসের হিসেবে কাজ করে। টাইগা হল আমাদের গ্রহের উত্তরের ঢাল। এটা বাঁচলে পৃথিবী বাঁচবে। টাইগা আমাদের শেখায়, কঠোরতা মানে প্রতিবাদ নয়, ধৈর্য। নীরবতা মানে শূন্যতা নয়, গভীরতা। শীত মানে মৃত্যু নয়, নতুন জন্মের প্রস্তুতি।
এই বিশাল বন হাজার বছর ধরে দাঁড়িয়ে আছে, অগণিত প্রাণী, নদী, পাহাড় আর বরফকে আগলে রেখেছে। কিন্তু এখন টাইগা আমাদের সাহায্য চায়। এটা রক্ষা করা মানে পৃথিবীর ভবিষ্যৎকে রক্ষা করা। টাইগা বলে, আমাকে বাঁচাও, আমি তোমাদের বাঁচাবো। পৃথিবীর সবচেয়ে বড় বন তার নীরবতা ভেঙে আজ আমাদের কাছে আহ্বান জানায়, আমাকে মনে রেখো।